এই যে আমি সম্পূর্ণ জ্যাকেটটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে দেখতে। এটার সাইজ 2 বছর বাচ্চাদের জন্য। এখানে আমি ক্রুশ কাটা নিয়েছি 12 নাম্বার। আর আপনারা যদি এই সাইজটা বড় করতে চান 5 বছর কি 4 বছর বাচ্চাদের জন্য, তাহলে আপনারা এখানে 9 নাম্বার ক্রুশ কাটা নিয়ে নেবেন বা 3.5 mm ক্রুশ কাটা নিয়ে নেবেন আর 4 প্লাই উল। তাহলে এটা 4 বছর কি 5 বছর বাচ্চার জন্য হয়ে যাবে। এটা সামনের দিকটা, আর এই যে এটা হচ্ছে পিছনের দিকটা। তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। আর সুতাও বেশি লাগে না, অল্প একটু সুতা লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, আজকে আমি খুব সুন্দর একটা ব্লোরো জ্যাকেট তৈরি করব। তো এখানে আমি এই যে উল নিয়ে নিছি। এটা অরেঞ্জ কালার না, টকটকা, ঠিক আছে। এই যে কালারটা, ঠিক এই যে এই কালারটা। আর এখানে আমি ক্রুশ কাটা নিয়ে নিছি 12 নাম্বার। এই যে এখানে 12 নাম্বার ক্রুশ কাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি চেন নিয়েছি 68টা, 68, ঠিক আছে। এই যে চেন তৈরি করে নিয়েছি। এবারে আমি এক্সট্রা 3টা চেন নিয়ে নেব। 1 2 3। তো প্রথমে 1 2 3 3টা চেন স্কিপ করে, ঠিক আছে। এই যে 4 নাম্বারে এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এখানে আমার এই যে 3টা চেন, একটা ডবল ক্রোশেট আর একটা ডবল ক্রোশেট, 2টা হয়ে গেল। এবার এখানে আমি 2টা চেন নিয়ে নেব। এই যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবারে আবারও এই যে এখানে একই জায়গায় আবার একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। আবারও একটা এখানে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। তাহলে আমার এখানে একটা কর্নার তৈরি হলো। 2টা ডবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডবল ক্রোশেট। এবার এই যে পাশের এই যে চেনটা আছে, ঠিক আছে, এখানে আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 1 2, যে 2টা তৈরি করে নিলাম। তারপরে 3, তারপরে 4, তারপরে যে পাশে আছে 5। তো ঠিক আছে, এখানে একটা আমি কর্নার তৈরি করে নিলাম। এই যে তারপরে এই যে পাশে আমি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি 18টা ডবল ক্রোশেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি, ঠিক আছে, 18টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে 1 2, 2টা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে আবারও এই যে এটাতে 18টা ডবল ক্রোশেট হয়েছে। আবার এই যে চেনটা আছে এর মধ্যে আরেকটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এই যে এখানে আমার একটা কর্নার, আর এই যে এখানে একটা কর্নার তৈরি করে নিলাম। এবারে এই যে পাশে যে চেনটা আছে, একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবার যে পাশের এই চেনটা আছে এখানে ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এইভাবে এখানে আমি 32টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এই ব্লোরো জ্যাকেটটা আমি তৈরি করেছি 1 থেকে 2 বছর মেয়েদের জন্য। আর আপনারা যদি এখানে 3 বছর কি 4 বছর মেয়েদের জন্য ব্লোরো জ্যাকেটটা তৈরি করতে চান, তাহলে এখানে 9 নাম্বার কাটাটা নিয়ে নিলে হবে। আর তার থেকে যদি আরেকটু বড় করতে চান তাহলে এখানে যেমন প্রথমে আমি 18টা নিয়েছি, আপনারা ওখানে 20টাও নিতে পারেন। আর মিডিলে ওখানে কয়েকটা ডবল ক্রোশেট বাড়াতে হবে, তাহলে হয়ে যাবে,
ঠিক আছে। তো এইভাবে এখানে আমি 32টা ডবল ক্রোশেট তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমি এখান থেকে, ঠিক আছে, এই যে কর্নারটা আছে এখান থেকে শুরু করে আমি 32টা এখানে ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তৈরি করে নেওয়ার পর আবার 1-2টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে এখানে আবার আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবারও এখানে আমি এই যে 18টা ডবল ক্রোশেট পরপর তৈরি করে নেব। এই যে 1, 2, প্রথমে যেমন আমি 18টা ডবল ক্রোশেট নিয়েছিলাম, এখানেও 18টা ডবল ক্রোশেট নিয়ে নেব। ঠিক আছে, তো 18টা ডবল ক্রোশেট কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে, ঠিক আছে, এই কর্নার থেকে শুরু করে আমি এখানে 17টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। এবার এই যে শেষে একটা চেন আছে, এটা 18টা। ঠিক আছে, একটা ডবল ক্রোশেট, আবার এখানে একই চেনের মধ্যে 2টা ডবল ক্রোশেট, 2টা চেন, আবারও এখানে এই যে একটা ডবল ক্রোশেট, আবারও একটা চেন নিয়ে নিলাম। তারপরে 1, 2, 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে বলি, এখানে 2টা, এই যে শেষের যে কর্নারটা আছে, ঠিক আছে, এই যে এখানে 2টা ডবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডবল ক্রোশেট, আর এই যে মিডিলে যে আছে এগুলা একটা ডবল ক্রোশেট আর 2টা করে চেন। ঠিক আছে, এই যে এখানে তাই একটা ডবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আর শেষে যে কর্নারটা তৈরি করেছি 2টা ডবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডবল ক্রোশেট, এটা প্রথমে আর শেষে, আর মিডিলের 2টাতে একটা একটা ডবল ক্রোশেট আর 2টা চেন। ঠিক আছে, এখানে আমি 3টা, এবারে আমি এই যে এখানে তৈরি করে নেব 2টা ডবল ক্রোশেট। তো এই যে এটা আছে এটা ধরবো না, ঠিক আছে, এখানে 2টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, 2টা চেন, আবারও এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এটা প্রথমের কর্নার তৈরি করে নিলাম। তারপর এই যে প্রতিটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিয়ে এই যে কর্নারের এখানে চলে আসবো। ঠিক আছে, তো এই যে এটা তৈরি করে নিলাম 2টা। এবার এই যে ডবল ক্রোশেটটা আছে এখান থেকে আমি শুরু করব। না সরি, ওখান থেকে নিব না, এখান থেকেই হবে। ঠিক আছে, একটা ডবল ক্রোশেট, 2টা, 3টা, ঠিক আছে, পরপর এভাবে ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট আমি তৈরি করে এই কর্নার পর্যন্ত দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করার পর একদম শেষে চলে এসেছি। এই যে কর্নারটা আছে, এই যে ডবল ক্রোশেটটা আছে এর উপরে নিয়ে নিয়েছি। এবারে এখানে যে কর্নারের ভিতরে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, 1, 2, 2টা চেন, আবারও এই কর্নারের মধ্যে একটা ডবল ক্রোশেট, এই যে একটা ডবল ক্রোশেট, 2টা চেন, একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এই যে কর্নারটা আছে, প্রথম ডবল ক্রোশেটটা আছে এখানে, আমি ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে এখান থেকে কর্নারটা আছে,
কর্নার থেকে এই যে ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করে এই যে কর্নারটা আছে এর মাথার এখানে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি। এই যে কর্নারের একদম শেষে চলে এসেছে, ঠিক আছে। এখানে একটা ডবল ক্রোশেট, কর্নারের মাঝখানে দুইটা চেন, আবারও এই কর্নারের যে এই কর্নারের মাঝখানে একটা ডবল ক্রোশেট, দুইটা চেন, একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার এই যে এখান থেকে যে প্রথম আছে এখান থেকে শুরু করে এই যে কর্নারটা আছে এই যে এখানে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করার পর একদম এই যে শেষে কর্নারে চলে এসেছি। কর্নারে আসার পর এই যে এখানে একটা ডবল ক্রোশেট, দুইটা মানে প্রথম কর্নার আর শেষ কর্নার দুইটা করে ডবল ক্রোশেট, দুইটা মাঝখানে চেন, আবারও এই কর্নারে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে এই প্রথম কর্নারটা দুইটা ডবল ক্রোশেট, আর এই যে মিডিলের কর্নারগুলো আছে এগুলো একটা করে, আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে। আর এখানে দুইটা। তো এবারে যেমন এখানে দুইটা এই যে কর্নারে দুইটা করে ডবল ক্রোশেট, আর এই যে এটা আছে এবারে আমরা এখানে শেষে তৈরি করে নেব, ঠিক আছে। তো এই যে দুইটা ডবল ক্রোশেট, 1 2 3 এই যে শেষে, ঠিক আছে। এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তবে 1 2 3 এই যে তৈরি করার পর এই যে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে কর্নারটা আছে আবার আমি কর্নার তৈরি করে নেব, দুইটা ডবল ক্রোশেট, মাঝখানে দুইটা চেন, এই যে দুইটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে তৈরি করার পর এবার এই যে প্রথম এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে ডবল ক্রোশেট, তারপরে এখানে ডবল ক্রোশেট, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দেখাই, দুটো রাউন্ড তৈরি করে দেখালাম, ঠিক আছে। এখানে প্রথম কর্নারটা এভাবেই থাকবে আর শেষেরটা আর মিডিলেরটা ওইভাবেই থাকবে, ঠিক আছে। তারপর ডবল ক্রোশেট উপর ডবল ক্রোশেট, এখানে যেমন একটা ডবল ক্রোশেট মাঝখানে দুটো চেন এভাবেই হবে। এটা ডবল ক্রোশেট, এখানেও একটা ডবল ক্রোশেট, দুইটা চেন, একটা ডবল ক্রোশেট, আর এই যে এখানে শেষে দুইটা ডবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডবল ক্রোশেট, ঠিক আছে। আর মাঝখানে একটা ডবল ক্রোশেট হতেই থাকবে। তো এই যে গলাটা, ঠিক আছে, চৌকো গলা হবে। তো এইভাবে করে সজা করছি তো হচ্ছে না, তো এইভাবেই রেখেছি। এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, আর যে এখানে একটা কর্নার আছে আর এখানে একটা কর্নার আছে, ঠিক আছে। সামনে নিয়ে দেখাই। এখানে আমার 18টা ডবল ক্রোশেট আছে, এখানে 32টা, আর এখানে 18টা ডবল ক্রোশেট আছে। এবারে আমি আর কিছুটা রাউন্ড তৈরি করে কমপ্লিট করে আমি একদম দেখো। এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে দেখতে এরকম হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি কটা রাউন্ড তৈরি করেছি, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আমি 9টা নিয়ে নিয়েছি। 2 বছর বাচ্চার জন্য এটা পারফেক্ট, একদম ঠিক হবে, ঠিকঠাক হবে, ঠিক আছে। এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, আর এই যে এটা আছে, ঠিক আছে। এখান থেকে এটা জয়েন্ট হবে, কি সুন্দর। এই যে বাচ্চার হাতটা খুব আরামে এর মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না, এই যে, ঠিক আছে। তো সম্পূর্ণটা এইভাবে হয়েছে দেখতে। এই যে জ্যাকেটটা, আর এই কর্নার একটা, আর এই যে একটা কর্নার, আর এই যে একটা কর্নার, ঠিক আছে, তৈরি করে নিয়েছি। এবারে আমি করব কি, এখানে 3টা চেন আমি তৈরি করে নিয়ে নিয়েছি, ঠিক আছে।
তিনটে চেন আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এই যে প্রথম কর্নারটা আছে আমি এখানে নিয়ে নিলাম, একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। দুইটা আগে প্রথমে আমি দুইটা নিতাম, এবার এখানে আমি তিনটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এক দুই, মিডিলে দুইটা চেন, আবারও এখানে তিনটা ডবল ক্রোশেট আমি পরপর তৈরি করে নেব। তো এই যে আমি এখানে তৈরি করে নিলাম তিনটা ডবল ক্রোশেট, মাঝখানে দুইটা চেন, তারপরে আবারও তিনটা ডবল ক্রোশেট। ঠিক আছে, এবারে আমি করব কি, এই যে প্রথমের এটা আছে 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, এই যে 5 নাম্বার, মানে 1 2 3 4 5, চারটা ডবল ক্রোশেট স্কিপ করে 5 নাম্বারে আমি এখানে এই যে আবারও একই রকমভাবে তৈরি করে নেব। দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, তিনটা, আবার এখানে দুইটা চেন নিয়ে নেব, একটা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, আবার এখানে একটা নিয়ে নিলাম, আবার একটা ডবল ক্রোশেট, তো আমার টোটাল তিনটা ডবল ক্রোশেট এই যে এভাবে তৈরি করে নিলাম। ঠিক আছে, তৈরি করে নেওয়ার পর আবারও এই যে 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, এই যে 5 নাম্বারে যে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে আমি আবার তিনটা ডবল ক্রোশেট আর দুইটা চেন, মাঝখানে আবার তিনটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। তো এই রাউন্ডটা এভাবেই হবে। আবার ওই যে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, এই যে, ঠিক আছে। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবেই হবে। তো এই যে আমি কর্নারের এখানে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর একবারে কর্নারে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 1 2 3 তিনটা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে। তো এই যে এখানে আবার আমি কর্নারে তৈরি করে নিয়েছি একটা ডবল ক্রোশেট, পাশে একটা, দুইটা, তিনটা তৈরি করে নিলাম, 1 2, দুইটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে তিনটা ডবল ক্রোশেট করে দুইটা চেন নিয়ে এই যে প্রথমের এই যে কর্নারটা আছে, মিডিলটা আছে, ঠিক আছে, এখানে এইভাবে ধরে আর এই যে এটার সঙ্গে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব, ঠিক আছে। জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর আবার এটাতে এখানে আমি আবার তিনটা ডবল ক্রোশেট নিয়ে নেব, 1 2 3, ঠিক আছে। এই যে প্রথমে আমি এখানে আগে তিনটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, দুইটা চেন নিলাম, নেওয়ার পরে এই যে কর্নারটা আছে এই মিডিলটাতে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। জয়েন্ট করার পর আবার তিনটা চেন নিয়ে নিলাম, এই যে আমার একটা স্লিপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আপনাদের অসুবিধা হবে না একটু ভালো করে দেখলে। এবারে আমি করব কি, আবার 1 2 3 4 5, ঠিক আছে। আবার এই যে 5 নাম্বার এখানে আবার এই ডিজাইনটা আমি তৈরি করে নেব, একটা ডবল ক্রোশেট, দুইটা, তিনটা, 1 2, মাঝখানে দুইটা চেন, তারপর আবারও এখানে তিনটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবেই হবে এই রাউন্ডটা। আপনারা ভালো করে লক্ষ্য করলে কোথাও কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এইভাবে সম্পূর্ণটা এই যে এখানে তৈরি করে এখান থেকে আমি দেখাচ্ছি। তো এই যে আমি কর্নারে চলেছি, ঠিক আছে। তো এখানে আমার 1 2 3 4, চারটা ডবল ক্রোশেট আছে, এখানে আবার তৈরি করে নেব একই রকমভাবে। 1 2 3 4, 4টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20, 21 22, 23 24 25 26 27 28 29 30, 31 32, 33 একই রকমভাবে
তিনটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, দুইটা চেন, আবারও ওখানে তিনটা ডবল ক্রোশেট নিয়ে নেব, 1 2, ঠিক আছে। এই যে এটা কর্নারে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে 1 2 3 4 5, ঠিক আছে। দুইটা ডবল ক্রোশেট, তিনটা, 1 2, আবারও এখানে একই রকমভাবে তৈরি করে নেব, তিনটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এই যে এখান থেকে এই যে এটা কর্নার তৈরি করে নিলাম, তৈরি করে নেওয়ার পর এখান থেকে আবারও এই যে কর্নারটা আছে, ঠিক আছে, আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি একদম কর্নারে চলে এসেছি, কর্নারে 1 2 3 4, চারটা ডবল ক্রোশেট আছে। এখানে আমি আবারও একই রকমভাবে তিনটা ডবল ক্রোশেট নিয়ে নেব, দুইটা চেন, ঠিক আছে, এখানে নিয়ে নিলাম। এবারে এই যে, ঠিক আছে, এই যে কর্নারটা আছে, এই যে এখানে প্রথমে যেমন আমি এখানে তৈরি করেছিলাম, এই যে এই কর্নারটা এরকমই এখানে আমি তৈরি করব, ঠিক আছে। তিনটা নিয়ে নিচ্ছি আমি ডবল ক্রোশেট আর দুইটা চেন নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই যে কর্নারটা আছে, এই যে মাঝখানে ফাঁকা আছে, ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার একই রকমভাবে প্রথম যেটা তৈরি করেছিলাম ওরকমই এই যে এখানে আবার আমি একটা ডবল ক্রোশেট, দুইটা, এই যে তিনটা, আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন, কোনো রকম অসুবিধা হবে না বুঝতে। তারপরে এই যে এখানে দুইটা ডবল ক্রোশেট আছে, আর এই যে শেষের এই যেটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, নেওয়ার পরে একটা চেন নিয়ে নিলাম। এবারে এখানে আমি সুতাটা কেটে দেব, ঠিক আছে। এই যে তো এই যে আমার সম্পূর্ণ জ্যাকেটটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। এই যে তো এই যে এদিক থেকে একটা কর্নার জয়েন্ট করেছি, এখান থেকে একটা কর্নার জয়েন্ট করেছি। এবারে আমি করব কি, এই যেটা ঘুরিয়ে নিলাম আপনাদের সুবিধার্থে, বুঝতে যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। তো এই যে প্রথমের এখানে এটা আছে, যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে আমি সুতাটা জয়েন্ট করে নেব। এই যে সুতাটা আমি জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে নেওয়ার পরে এখানে আমি 1 2 3, ঠিক আছে, তিনটা চেন আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আবারও এই যে আমার দুইটা ডবল ক্রোশেট তৈরি হয়ে গেল, আবারও এখানে আর একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব, 1 2, দুইটা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখানে আবার 1 2 3, ঠিক আছে, নিয়ে নিচ্ছি তিনটা। এবার এই যে রাউন্ডটা, এটা প্রথম রাউন্ড, এখানে একটা তৈরি হয়ে গেল ডিজাইন, ঠিক আছে। আর এই যে দ্বিতীয় রাউন্ডটা আছে, এটা এটা দ্বিতীয় রাউন্ডটা আছে, ঠিক আছে, এই যে দ্বিতীয় রাউন্ডটা আছে, এটা 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 নিব না, ঠিক আছে। তারপরে এই যে রাউন্ডটা আছে, এখানে আমি আবারও একই রকমভাবে তৈরি করে নেব, তিনটা ডবল ক্রোশেট, মাঝখানে দুইটা চেন, 1 2, আবার এখানে তিনটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে,
এই যে আপনাদের আমি দুইটা তৈরি করে দেখালাম, বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হবে না, আরেকটা করে দেখাই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো এই যে রাউন্ডটা আছে এটাতে নিব না, তারপরে এই রাউন্ডটা যে আছে এখানে আমি এই যে এটা নিলাম না। ঠিক আছে, তারপরে এই যে এটাতে আবার তৈরি করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে তৈরি করে আমি এই যে এখানে জয়েন্ট করেছি। ঠিক আছে, এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি একদম এই যে এখানে জয়েন্ট করেছি এখানে চলে এসেছি। ঠিক আছে, তো প্রথমে এটা তো আমি বাদ দিব, এখানে তো নিব না। ঠিক আছে, তো এই যে কর্নার, এটা একটা কর্নার এটা কর্নার জয়েন্ট করেছি, এই মাঝখানে আমি নেব। এই জায়গাটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না যখন আপনারা তৈরি করবেন তখন। দুইটা ডবল ক্রোশেট, তিনটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। একই রকমভাবে তৈরি হচ্ছে, কোনো জায়গায় কোনো রকম চেঞ্জ নেই। ঠিক আছে, তো এই যে আমি কর্নারে তৈরি করে নিলাম। এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার আছে এখানে এই কর্নার, এখানে নিব না, আবার এই যে আছে এটাতে। ঠিক আছে, তো এই যে এখানে জয়েন্ট করলাম, জয়েন্ট করার পর এই কর্নারে তো এই যে এখানে তো নিব না, তারপরে চলে আসলাম এইখানে। এই যে আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, তো এভাবেই হবে। আমি আবার এইখানে এসে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি এই কর্নারটার এখানে চলে এসেছি। ঠিক আছে, তো এখানে তো জয়েন্ট করব না, এই কর্নারের মাঝখানে এই যে এ একটা কর্নার এ একটা কর্নার। ঠিক আছে, তো এটার মাঝখানে আমি এখানে নিয়ে নেব। ওই কর্নারটা যেভাবে জয়েন্ট করেছি এই কর্নারটা সেভাবেই জয়েন্ট হবে একই রকমভাবে। এখানে দুইটা চেইন নিয়ে নিলাম, আবারও এখানে তিনটা ডবল ক্রোশেট নিয়ে নেব। 2 3, এই যে ঠিক আছে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর ঠিক আছে, এখানে একটা কর্নার, এখানে এটা নিব না, তারপরে এই যে পাশে আছে এখানে তৈরি করে নেব। দুইটা ডবল ক্রোশেট, তিনটা ডবল ক্রোশেট, দুইটা চেইন, আবারও একই রকমভাবে তৈরি করে নেব। এই যে তৈরি করে নিলাম। ঠিক আছে, এবার আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে আমি শেষে চলে এসেছি। ঠিক আছে, তো এটা নিব না, এই যে শেষের কর্নারটা আছে এখানে আবার আমি তৈরি করে নেব একটা ডবল ক্রোশেট, দুইটা, তিনটা, 1 2, একটা ডবল ক্রোশেট, এখানে দুইটা, তারপরে এখানে তিনটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়ে নিলাম। ঠিক আছে,
এই যে এবারে 1 2 3 আবার এদিকে ঘুরে গেলাম, এইখানে আছে, এখানে আবারও আমি তৈরি করে নেব 3টা ডবল ক্রোশেট, 2টা চেন, আবারও এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3। ঠিক আছে, এই যে এটার উপরে এটা তৈরি করে নিলাম। তারপরে এই যে আছে এখানে, এখানে তৈরি করে নেব। তো এইভাবেই হবে সম্পূর্ণ রাউন্ডটা, কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ হবে না, একই রকমভাবে হবে। তো আর কয়েকটা রাউন্ড কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে ঠিক আছে, এই যে এখান থেকে আবার শুরু করে একই রকমভাবে হবে, এটাতে, তারপরে এটাতে, তারপরে এটাতে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। ঠিক আছে, একই রকমভাবে হবে। এই যে আবার এখানে আর কিছুটা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে আর কয়েকটা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ আমার জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। এটা হচ্ছে সামনের দিকটা। তো এখানে আমি রাউন্ড, এই যেটা সামনের দিকটা, এই যে এখানে হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এখানে চাইলে বোতাম দিতে পারেন, নাহলে আবার এই যে এখান থেকে জয়েন্টটা এখান থেকে আছে, এখান থেকে দিয়ে ডরি দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এটা সামনের দিকটা, আমি পিছনের দিকটা দেখাই। এই যে পিছনের দিকটা এরকম দেখতে হয়েছে। এটা 2 বছর বাচ্চার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এই যে সম্পূর্ণ ব্লাউজ জ্যাকেটটা আমার কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর কি সুন্দর লাগছে। আর ওই যে ওইখানে দুটো আমি ফুল দিয়ে এভাবে বেঁধে দিয়েছি। আপনারা চাইলে পমপম দিয়ে বাঁধতে পারেন, বা ওখানে ছোট একটা বোতামও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আবার নাও দিতে পারেন, এমনিও রাখতে পারেন। তো আমার জ্যাকেটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।